আসসালামু আলাইকুম। হাইতুসা বারাতুল আলম চতুর্থ খণ্ড হইতে বলা হইতেছে, সাবি হইতে বর্ণিত আছে যে হযরত সালমান রাদিয়াল্লাহু মৃত্যু সন্নিহিত হইলে স্ত্রীকে বলিলেন, আমার যে আমানত তোমার নিকট রাখিয়াছিলাম আনিয়া দাও। তার স্ত্রী বলেন, বিশেষের একটু থলি আনিয়া দিলাম। তিনি বলিলেন, এক পেয়ালা পানি আনো। তারপর তিনি উহার মধ্যে মিশ্র গুলিলেন এবং হাত দিয়া গুলিয়া বলিতেন, এগুলি আমার চারিপাশে ছিটিয়া দাও। আমার নিকটে আল্লাহ কিছু মাখলুক আসিবে, তারা উহার খোঁজ পাইবে। তারা খাদ্য খায় না, অথবা তুমি দরজা বন্ধ করিয়া নিচে চলিয়া যাও। তাহার স্ত্রী বলেন, আমি দরজা বন্ধ করিয়া দেওয়া কিছুক্ষণ অপেক্ষা করিলাম এবং কিছু আওয়াজ শুনতে পাইলাম। কিছুক্ষণ পর উপরে যাইয়া দেখিলাম তিনি মৃত্যুবরণ করিয়াছেন। রেওয়াতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেন, আজ রাতে আমার নিকট কিছু ফেরেশতা আসিবেন, তাহারা উহা সুগন্ধ পাইবেন, তাহারা খাদ্য খান না। রেওয়াতের আরও কিছু ঘটনা গায়েবী মতদের অধ্যায়ে ফেরেশতাদের দ্বারা সাহায্য বর্ণনায় আসিতেছে। ইবনে সাদ তাকদীরের প্রতি ঈমান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসারকে একটি বালকের জানাজার জন্য ডাকা হইল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি সৌভাগ্য! সে বেহেশতের চূড়াদের মধ্য হইতে কিছু নাই, কারণ সে কোনো গুনাহ করে নাই, আর গুনাহ করিবার বয়সও পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, উহার বিপরীত অন্য কিছু কি হইতে পারে না? আয়েশা, আল্লাহ তাআলা বেহেশত সৃষ্টি করিয়াছেন এবং বেহেশতের জন্য উহার বাসিন্দাগণকে উপেদার অরুষে থাকিতে সৃষ্টি করিয়াছেন। এই রূপে তিনি দোজখও সৃষ্টি করিয়াছেন এবং দোজখের জন্য উহার বাসিন্দাগণকে পিতা অরুষে থাকিতে সৃষ্টি করিয়াছেন। মুসলিম। উবাদা রাদিয়াল্লাহু ওসিয়াত। ওয়ালিদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু বলেন, আমি হযরত উবাদা রাদিয়াল্লাহু অসুখের সময় তাহার নিকট গেলাম। আমার ধারণা হইল যে এই রোগে তার মৃত্যু হইবে। আমি আরজ করলাম, আব্বাজান, আমাকে কিছু ওসিয়ত করুন, আমার জন্য একটু কষ্ট স্বীকার করুন। তিনি বলিলেন, আমাকে বসাইয়া দাও। তাকে বসানো হইলে তিনি বলিলেন, হে আমার বেটা, তুমি ইমানের স্বাদ ও আল্লাহ সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করিতে পারিবে না, যতক্ষণ না ভালো মন্দ তকদীরের উপর ইমান আনিবে। আমি বলিলাম, আব্বাজান, আমি ভালো মন্দ তাকদীর কি, তা কিভাবে বুঝিব? তিনি বলিলেন, তুমি জানিয়া রাখো, যা তোমার জন্য লেখা হয় নাই তা কখনোই তোমার নিকট পৌঁছাবে না, আর যা তোমার জন্য লেখা হইয়াছে তা কখনো তোমার নিকট পৌঁছাইতে ভুল হইবে না। এ আমার বেটা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করিয়াছেন, অথবা তাকে আদেশ করিয়াছেন যে খোদ সঙ্গে সঙ্গে কলম সে সময় হইতে কিয়ামত পর্যন্ত তা কিছু ঘটিবে এই সমস্ত বিষয় লিখিয়া দিয়াছে। হে আমার বেটা, এই ইমান ব্যতীত যদি তোমার মৃত্যু হয়, তবে তুমি দোজখে যাইবে। তার ছেলে ইবনে কাসির। একজন আনসার সাহাবী রাদিয়াল্লাহু মৃত্যুর সময় কান্না। আবু নাদরা রাদিয়াল্লাহু বলেন, আবু আব্দুল্লাহ নামক একজন সাহাবী রাদিয়াল্লাহু অসুস্থ হইলে তাহার সঙ্গীগণ তাহাকে দেখিতে গেলেন। তিনি কাঁদিতেছিলেন। তারা বলিলেন, আপনি কেন কাঁদিতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে এই কথা বলেন নাই যে তুমি মোজ খাট করিবে এবং আমার সহিত মিলিত হওয়া পর্যন্ত উহার উপর কায়েম থাকিবে? তিনি উত্তরে বলিলেন, হ্যাঁ, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা আপন ডান হাতে এক মুষ্টি লইয়া বলিয়াছেন, উহারা বেহেশতের জন্য আমি কাউকে পরোয়া করি না, এবং অপর এক মুষ্টি লইয়া বলিয়াছেন, উহারা দোজখের জন্য আমি কাউকে পরোয়া করিয়া না। জানি না আমি কোন মুষ্টিতে ছিলাম। আহমদ। হযরত মুআজ রাদিয়াল্লাহু কান্না। তাবরানী রিওয়ায়াতে আছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু মৃত্যুর সময় কাঁদিতে লাগিলেন। তাকে জিজ্ঞাসা করা হইল, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বলিলেন, খোদার কসম, আমি মৃত্যু ভয়ে অথবা এই দুনিয়া যা পিছনে যে ছাড়িয়া যাইতেছে, আমি তাহার জন্য কাঁদিতেছি না, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে দুই মুষ্টি মাত্রই, এক মুষ্টি বেহেশতের জন্য, অপর মুষ্টি দোজখের জন্য। তাই না আমি কোন মুষ্টিতে হইব? এই মুহূর্তে প্রথম শিরক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত আছে যে তাহাকে কেউ সংবাদ দিল যে এখানে এক ব্যক্তি আসিয়াছে, সেই তকদীরকে অস্বীকার করে। তিনি বলিলেন, আমিও আমাকে তাহার নিকট লইয়া চলো। তিনি তখন অন্ধ ছিলেন বিধায় নিজেও যাইতে অক্ষম ছিলেন। সকলে জিজ্ঞাসা করিলেন, আপনি তাহার সহিত কিরূপ ব্যবহার করিবেন? আমি বলিলেন, সেই বাগদাদের কসম, যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি আমি তাহাকে ধরিতে পারি, তবে কামড়ায় তাহার নাক কাটিয়া ফেলিব, আর যদি তাহার ঘাড় ধরিতে পারি, তবে মাথাকে তাহা মটকাই দিব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন, আমি যেন তো দেখিতে পাইতেছি যে বনি ফেকে মেয়েরা নিতম্ব তোলা খাজা ও তওয়াফ করিতেছে। উহারা মুশরিক। তকদীরকে অবিশ্বাস করা এই মধ্যে প্রথম শিরক। সেই জাত বাগদাদের কসম, যার হাতে আমার জান, তারা আল্লাহকে অমঙ্গল সৃষ্টি করতে মনে করিবে। তাহাদের এই ভ্রান্ত ধারণা একদিন এই পর্যায়ে পৌঁছাবে যে তারা আল্লাহকে মঙ্গল সৃষ্টি হইতে বাদ দিয়া দিবে। আহমদ। তকদীর অবিশ্বাসীদের সহিত কিরূপ ব্যবহার করা হইবে? আদা
ইবনে আবি রাবাহ রহমতুল্লাহ বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিকট আসিলাম। তিনি জমজমের পানি উঠাইতেছিলেন, তার কাপড় নিচের অংশ ভিজিয়া গিয়াছিল। তাই আমি তাহাকে বলিলাম, তকদীর সম্পর্কে সমালোচনা হইতেছে। তিনি বললেন, সত্যই কি তাহার সমালোচনা করিতেছ? বলিলাম, হ্যাঁ। তিনি বললেন, খোদার কসম, উহা সম্পর্কে এই আয়াত নাযিল হইয়াছে। তখন তাহাদেরকে বলা হইবে, দুজকে শ্রদ্ধা আচরণ করো। আমি প্রত্যেক বস্তুকে এক নির্দিষ্ট পরিমাণ দেয়া সৃষ্টি করিয়াছি। উহারাই উম্মতের সর্বনিকৃষ্ট লোক। উহাদেরকে রোগীকে দেখিতে চাইব না, উহাদের মুদ্রা জানাজা করিব না। আমি যদি উহাদের কাউকে দেখিতে পাই, তবে আমার এই দুই হাত দ্বারা তার চক্ষু উপড়াইয়া দিব। অন্য একের কথায় আছে, তিনি বলিয়াছেন, আমার ইচ্ছা হয় তকদীর অবিশ্বাসীকারীদের কাউকে পায় আর তার মস্তক চূর্ণ করিয়া দিই। সকলে জিজ্ঞাসা করিল, কেন? তিনি বলিলেন, কারণ আল্লাহ তাআলা লওহ মাহফুজকে সাদা মতির দ্বারা সৃষ্টি করিয়াছেন। উহাই বৎসর লাল ইয়াকুত দ্বারা প্রস্তুত। উহার কলম নূরের, উহা লেখাও নূর, এবং উহার প্রস্তুত আসমান জমিন সমতুল্য। তিনি উহার প্রতি 360 বার দৃষ্টিপাত করেন। প্রতি দৃষ্টিতে অসংখ্য জীবন দান করেন, মৃত্যু দান করেন, ইজ্জত দান করেন এবং জিল্লাত দান করেন, এবং যা ইচ্ছা করেন। এবং আবু নুআইম নাফি রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সামনে এক বন্ধু তার নিকট চিঠিপত্র লিখিল। একবার হযরত আব্দুল্লাহ তাহাকে দেখিলেন, আমি সুসংবাদে আছি, তুমি তাকে সঙ্গে সমালোচনা করো। খবরদার, তুমি আমার নিকট পত্র লিখিবে না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনাইছি, অতি সত্বর আমার মধ্যে একদল পয়দা হইবে, যারা তাকে অবিশ্বাস করিবে। হযরত আলী রাদিয়াল্লাহু মুফতি নাহাল ইবনে সারফারা রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে, হযরত আলী রাদিয়াল্লাহু বলা হইল, আমিরুল মুমিনিন, এইখানে একদল লোক আছে যারা বলে, কোনো ঘটনা ঘটিবার পূর্বে আল্লাহ পাক জানেন না কি ঘটিবে। তিনি বলিলেন, তার মা, তাদের কাহারা এবং তারা কোথা হইতে এই কথা বলিতেছে? বলা হইল, তারা পুনরায় এই আয়াত হইতে এই অর্থ বাহির করিতেছে। হয়তো আমরা তোমাদেরকে পরীক্ষা করিব, যেন জানতে পারি কাহারা মুজাহিদ ও কাহারা সবরকারী, এবং তোমাদের অবস্থা যাচাই করিব। হযরত আলী বলল, অজ্ঞ লোকেরা ধ্বংস হইয়াছে। অতঃপর মিম্বার উঠে হামদ সানা করিয়া বলিলেন, হে লোক সকলে, এদের হাজির করো, উহার উপর আমল করে এবং অবশ্যই শিক্ষা দাও। যদি কারো নিকট আল্লাহ পাকের কিতাবে কোনো জায়গায় কঠিন ও জায়গার অর্থ কঠিন মনে হয়, তবে সে যেন তা আমাকে জিজ্ঞাসা করিয়া লয়। আমি সংবাদ পাইয়াছি কোরআনের আয়াত। এর কারণে কিছু লোক বলিতেছে, কোনো ঘটনা ঘটিবার পূর্বে আল্লাহ পাক জানেন না যে কি ঘটিবে। অথচ আল্লাহর কালামের অর্থ হল, আল্লাহ বলতেছে যে, যেন প্রকাশ্যভাবে আমরা উহা দেখিয়া লই যে, যাদের জন্য জিহাদ ও সবর লেখা হইয়াছে, তারা জিহাদ ও সবর করিতেছে, এবং যা লেখা দেওয়া হয়েছে তা পূর্ণ করিয়াছে। কারণ তা বলে বর্ণায় হইয়াছে যে, জমিনে যা কিছু ঘটে সবে আসমানে ফয়সালা হইয়া থাকে, এবং প্রত্যেক ব্যক্তির সহিত দুইজন ফেরেশতা নিযুক্ত রহিয়াছে, যারা তার উপর হইতে বিপদ আপদ দূর করিতে থাকে, তাহাকে হেফাজত করিতে থাকে, এবং যতক্ষণ না তাকদীরে উপস্থিত হয়, যখন তাকদীরের নিকট উপস্থিত হয়, তখন তারা তকদীর ও উভয় ব্যক্তির মধ্যে হইতে সরিয়া যায়। সুতরাং আল্লাহর পক্ষ হইতে আমার উপর মজবুত ঢাল রহিয়াছে। যখন আমার সময় আসিবে, তখন উহাও আমার উপর হতে সরিয়া যাইবে। ওই ব্যক্তি ইমানে স্বাদ পাইবে না যে এই কথার উপর বিশ্বাস রাখিবে যে, যে বিপদ তার উপর আসিয়াছে, উহা কখনো ভুল হইবার ছিল না, আর যা আসে নাই তাও কখনো আসিবার ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু কবিতা আবৃত্তি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু প্রায়ই মিম্বারে খুতবা দেওয়ার সময় এই কবিতা পড়তেন। অর্থ, নিজেকে সহজ করো, কারণ সর্ববিষয়ে তাকদীর আল্লাহর হাতে। তিনি উহা যা নিষেধ করিয়াছেন তাহা তোমার নিকট আসিবে না, এবং তিনি যা আদেশ করিয়াছেন তাহা তোমার নিকট না আসিয়া পারিবে না। পাইয়াকে কিয়ামতের আলামতের প্রতি ঈমান সিংহাপুর সম্পর্কে আদেশ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যখন এই আয়াত নাযিল হইল, অতএব যখন সিংহায় ফুঁক দেওয়া হইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি করিয়া আদেশ করিতে পারি? যখন অতঃপর সিংহা মুখে লাগিয়া ফলিয়া আছে এবং মাথা ঝুঁকিয়া অপেক্ষা করিতেছে, যখন হুকুম হইবে আর সে ফুঁক দেবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন, আমরা কি বলিব? তিনি বললেন, বলো, অন্য রেওয়াতে আছে, সাহাবাদের উপর ব্যাপারটি অত্যন্ত কঠিন হইয়া দাঁড়াইল। তাহা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করিব? তিনি বলিলেন, তোমরা বলো। আল্লাহ হাফেজ।